ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে ভেসে থাকা এক রহস্যময় দ্বীপ, যেখানে পুরনো আমেরিকান গাড়ি এখনও রাস্তায় ছুটে চলে, যেখানে দেয়ালে আঁকা থাকে বিপ্লবের ইতিহাস, আর যেখানে সময় থেমে আছে 60-এর দশকে। এই দেশটির নাম কিউবা। কিন্তু আপনি কি জানেন, কমিউনিস্ট শাসনের এই দ্বীপে আজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ইসলাম। যে দেশে একসময় ধর্মীয় চর্চাই ছিল সীমাবদ্ধ, সেখানে আজ আজানের ধ্বনি শোনা যাচ্ছে ছোট ছোট মুসলিম সম্প্রদায়ের মাঝে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিউবার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, রহস্যময় জীবনযাত্রা এবং সেখানে ইসলামের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার গল্প। চলুন শুরু করা যাক। কিউবা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র। এর উত্তরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পশ্চিমে মেক্সিকো আর পূর্বে হাইতি ও জ্যামাইকা। রাজধানী হাভানা। এটি এক শহর যেখানে পুরনো স্প্যানিশ স্থাপত্য, রঙিন বাড়ি আর ক্লাসিক গাড়ি মিলিয়ে তৈরি হয়েছে এক জীবন্ত জাদুঘর। কিউবার জনসংখ্যা প্রায় 1,10,00,000-এর মতো। সরকারি ভাষা স্প্যানিশ। আর এই দেশটির সবচেয়ে বড় পরিচয় সমাজতান্ত্রিক বিপ্লব। 1959 সালে তরুণ বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারা মিলিতভাবে ক্ষমতাচ্যুত করেন মার্কিন সমর্থিত শাসক ফুলহেন্সিও বাতিস্তা সরকারকে। এরপর কিউবা হয়ে ওঠে সমাজতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এই বিপ্লবের পরই শুরু হয় যুক্তরাষ্ট্র ও কিউবার তীব্র বৈরিতা। আমেরিকা কিউবার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, যা আজও পুরোপুরি শেষ হয়নি। ফলাফল, কিউবা প্রযুক্তিতে পিছিয়ে পড়ে, অনেক সময় খাদ্য সংকটও দেখা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শিক্ষা ও চিকিৎসায় কিউবা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও ভালো অবস্থান তৈরি করেছে। আজও কিউবা সাক্ষরতার হার প্রায় 100%-এর কাছাকাছি। আপনি যদি কিউবায় যান, মনে হবে যেন টাইম মেশিনে চড়ে 1960 সালে চলে গেছেন। রাস্তায় চলবে পুরনো শেভরোলেট আর ক্যাডিলাক গাড়ি। অনেক মানুষ এখনও পুরনো প্রযুক্তি ব্যবহার করে, কারণ দীর্ঘদিন আমেরিকান পণ্য নিষিদ্ধ থাকায় কিউবার মানুষ পুরনো জিনিস মেরামত করেই ব্যবহার করতে শিখেছে। এই দেশটি তাই বিশ্বের কাছে এক রহস্য। কিউবার মানুষ অত্যন্ত প্রাণবন্ত। সালসা নাচ, লাতিন সঙ্গীত, সিগার আর সমুদ্র সৈকত, এসবই কিউবার পরিচয়। বিশ্বখ্যাত কিউবান সিগারের কথা তো অনেকেই জানেন। অনেকে মনে করেন পৃথিবীর সেরা সিগার তৈরি হয় কিউবায়। আর কিউবার সঙ্গীত লাতিন আমেরিকার সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এখন প্রশ্ন হলো, কমিউনিস্ট ও ক্যাথলিক ঐতিহ্যের এই দ্বীপে ইসলাম এলো কিভাবে? কিউবায় ইসলামের ইতিহাস খুব পুরনো নয়, তবে এর শিকড় লুকিয়ে আছে আফ্রিকার ইতিহাসে। স্প্যানিশ ঔপনিবেশিক আমলে আফ্রিকা থেকে বহু দাসকে কিউবায় আনা হয়েছিল। তাদের মধ্যে কিছু মানুষ ছিলেন মুসলিম, বিশেষ করে পশ্চিম আফ্রিকার ফুলানি, ইয়োরুবা ও ম্যান্ডিঙ্গো জনগোষ্ঠীর মাঝে ইসলামের প্রভাব ছিল। কিন্তু দাসপ্রথা, জোরপূর্বক ধর্মান্তর এবং সাংস্কৃতিক নিপীড়নের কারণে সেই ইসলাম ধীরে ধীরে হারিয়ে যায়। এরপর বহু বছর কিউবায় ইসলামের অস্তিত্ব ছিল প্রায় অদৃশ্য। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর কিউবা বড় অর্থনৈতিক সংকটে পড়ে। এই সময় সরকার কিছুটা উন্মুক্ত নীতি গ্রহণ করে। ধর্মীয় স্বাধীনতাও আগের তুলনায় বাড়তে থাকে। ঠিক তখনই কিউবায় নতুনভাবে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়। বিদেশি ছাত্র, কূটনীতিক এবং পর্যটকদের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে পরিচিত হতে শুরু করে। অনেক কিউবান ইসলাম গ্রহণ করেন কুরআনের শিক্ষা ও মুসলিমদের জীবনযাত্রা দেখে।
বিশেষ করে ইসলামের শৃঙ্খলা, পরিবার ব্যবস্থা এবং এক আল্লাহর ধারণা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। দীর্ঘদিন কিউবায় কোনো আনুষ্ঠানিক মসজিদ ছিল না। মুসলিমরা ছোট ছোট ঘর বা ভাড়া করা জায়গায় নামাজ পড়তেন। অবশেষে 2015 সালে রাজধানী হাভানায় প্রতিষ্ঠিত হয় আবদাল্লাহ মস্ক, কিউবার অন্যতম পরিচিত মসজিদ। তুরস্কের সহায়তায় এই মসজিদ গড়ে ওঠে। আজ সেখানে স্থানীয় মুসলিমদের পাশাপাশি বিদেশি মুসলিমরাও নামাজ আদায় করেন। রমজানে সেখানে ইফতার ও ইসলামী শিক্ষার আয়োজন হয়। কিউবায় মুসলিমদের সংখ্যা খুব বেশি নয়। ধারণা করা হয় কয়েক হাজার মুসলিম সেখানে বসবাস করেন। তাদের অনেকেই নতুন মুসলিম, তবে মুসলিমদের জন্য জীবন সহজ নয়। হালাল খাবারের সংকট রয়েছে, ইসলামী বইয়ের অভাব রয়েছে, আরবি শিক্ষা খুব সীমিত। অনেক সময় মুসলিম নারীরা হিজাব পরলে মানুষের কৌতূহলের মুখোমুখি হন। তবু ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ায় এখন কিউবার মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারছে। তুরস্ক, সৌদি আরব ইসলামী সংস্থা কিউবায় ইসলামের প্রসারে সহায়তা করছে। তুরস্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা মসজিদ নির্মাণ, ইসলামিক বই সরবরাহ এবং ধর্মীয় শিক্ষায় সহায়তা করছে। কিছু কিউবান মুসলিম বিদেশে গিয়ে ইসলামিক শিক্ষা গ্রহণ করছেন। ফিরে এসে তারা স্থানীয় মুসলিম সমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিউবায় ইসলামের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন? বিশেষজ্ঞরা মনে করেন কিউবায় ইসলাম ধীরে ধীরে বাড়বে, কারণ নতুন প্রজন্ম এখন বাইরের বিশ্বের সাথে বেশি সংযুক্ত। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে কিউবার মানুষ নতুন চিন্তাধারার সাথে পরিচিত হচ্ছে। আর ইসলামকে তারা দেখছে একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে। যদিও মুসলিমরা এখনও সংখ্যালঘু, কিন্তু তাদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। ভবিষ্যতে যদি ধর্মীয় স্বাধীনতা আরও বাড়ে, তাহলে কিউবায় ইসলাম আরও শক্ত ভিত্তি তৈরি করতে পারে। অবশেষে বলা যায়, কিউবা এক অদ্ভুত বৈপরীত্যের দেশ। একদিকে বিপ্লব, কমিউনিজম, পুরনো গাড়ি আর রাজনৈতিক ইতিহাস। অন্যদিকে সমুদ্রের সৌন্দর্য, সঙ্গীত, হাসিখুশি মানুষ এবং ধীরে ধীরে বেড়ে ওঠা ইসলাম। এই ছোট্ট দ্বীপটি যেন পৃথিবীর বুকে এক জীবন্ত ইতিহাস, আর সেই ইতিহাসের ভেতরেই নীরবে জায়গা করে নিচ্ছে ইসলাম। হয়তো একদিন কিউবার রাস্তায় আরও বেশি মসজিদ দেখা যাবে, আর ক্যারিবিয়ান সাগরের বাতাসে ভেসে আসবে আজানের ধ্বনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি কোনো দেশের ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চান, জানাতে পারেন কমেন্টে। আল্লাহ হাফেজ।